বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেমিস কুকিং অ্যান্ড বিউটি। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য গ্যাসের চুলায় তৈরি পারফেক্ট পিৎজার রেসিপি। হ্যাঁ বন্ধুরা, ওভেন ছাড়াই খুব সহজে তৈরি করে দেখাবো। প্রথমে আমি নিয়েছি হাফ কাপ পানিতে 2 চামচ দিয়ে দিচ্ছি চিনি। একটু কুসুম গরম পানি নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ইস্ট দেবার পর ভালো করে গুলিয়ে নিতে হবে। ঢাকনাতে ঢেকে আমি রেস্টে রেখে দিলাম 10 মিনিটের জন্য। এরপর 1 কাপ নিয়ে নিচ্ছি ময়দা নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণটা স্বাদ মতো দিতে হবে। লবণ দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 2 প্যাকেট গুঁড়ো দুধ। বন্ধুরা, গুঁড়ো দুধ দিলে পিৎজা খেতে খুবই মজার হয়। এরপর সবগুলো একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। বন্ধুরা, এরপর দিয়ে দিচ্ছি যে গুলিয়ে রাখে ইস্টগুলো, অল্প অল্প করে দিয়ে গুলিয়ে নিতে হবে। এখানে আমার একটা জিনিস স্কিপ হয়ে গিয়েছে, একটু তেল দিয়ে নিতে হবে। এরপর এভাবে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। এভাবে একটু রান্নার তেল দিয়ে ভালো করে মথে নিতে হবে। এভাবে সুন্দর করে গোলাকৃতি দিয়ে ওপরে একটু তেল দিয়ে ঢাকনাতে ঢেকে রেস্টে দিতে হবে প্রায় 1 ঘন্টার জন্য। আমি এখন 1 ঘন্টার জন্য ঢেকে রেস্টে রেখে দিব। এই পর্যায়ে আমি মুরগির মাংসগুলোকে ভেজে নিচ্ছি। আমি মাংসগুলোকে আগে একটু ভেজে রেখেছিলাম, আবারও ভালো করে একটু ভেজে নিচ্ছি। মাংসগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমি ক্যাপসিকামগুলো হালকা ভেজে নিচ্ছি, তাহলে খেতে ভালো লাগে। এরপর একটা প্লেটে এরকম করে তেল ব্রাশ করে নিচ্ছি। অবশ্যই স্টিলের প্লেট হতে হবে। তেল ব্রাশ করা হয়ে গেলে 1 ঘন্টা পর ফিরে এসে দেখুন পিৎজার ডোটি ফুলে কত হয়ে গিয়েছে, একদম দ্বিগুণ হয়ে গিয়েছে। হাত দিয়ে ভালো করে এভাবে ম্যাশ করে নিয়ে ঘুরিয়ে পিৎজার আকৃতি দিয়ে দিচ্ছি। তারপর একটা কাঁটা চামচতে এভাবে সুন্দর করে ছিদ্র করে নিতে হবে, তা না হলে ফুলে যেতে পারে। এভাবে কাঁটা চামচে কেচে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সসটা সুন্দর করে দিতে হবে। এভাবে ছড়িয়ে দেওয়ার পর এর মাঝে দিয়ে দিতে হবে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি চিজ। আমি এখানে মজারেলা চিজ দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি মাংসের কিমা। আপনারা চাইলে গরুর মাংস দিয়ে তৈরি করে নিতে পারেন। মাংসের কিমা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দিয়ে সুন্দর করে পরিবেশন করছি। এভাবে লাল এবং সবুজ ক্যাপসিকাম নিয়েছি, আর কয়েকটা পেঁয়াজ কুচি নিয়েছি। সুন্দর করে সাজানোর পর দেখুন কেমন হয়েছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই পিৎজার ডেকোরেশনটা কেমন হয়েছে। এরপর ডিমের কুসুম ভালো করে ব্রাশ করে নিতে হবে, তাহলে সুন্দর একটা কালার আসবে। এরপর আবারও দিয়ে দিচ্ছি মজারেলা চিজ দেওয়া হয়ে গিয়েছে। এখন কড়াইয়ে বালি গরম করে নিয়ে একটা স্ট্যান্ড দিয়েছি। এরপর পিৎজার থালাটা দিয়ে দিলাম। এখন একটা ঢাকনাতে ঢেকে চুলাটা মিডিয়ামে রেখে আমি 30 মিনিট কুক করে নেব। 30 মিনিট পর একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি, দেখুন একটু কাঁচা কাঁচা আছে। আবারও ঢেকে দিলাম। 15 মিনিট পর চুলা থেকে নামিয়ে দেখি একদম পারফেক্ট হয়েছে। দেখুন কেমন হয়েছে আমার এই পিৎজা রেসিপি।
আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাসায় অবশ্যই গ্যাসের চুলায় এই সহজ পদ্ধতিতে পিৎজাটি তৈরি করবেন। আমি কেটে পরিবেশন করছি, দেখুন। দেখতে কেমন হয়েছে জানি না, তবে খেতে অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই নিজের বাসায় ঘরোয়া উপকরণ দিয়ে এভাবে তৈরি করে খাবেন। আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।